প্রখ্যাত লেখক ও বিশ্লেষক শফিক রেহমানের বিধ্বস্ত দেশ বিপন্ন মানুষ বইয়ের এই পর্বে একজন বিচারক দেশে কিংবা বিদেশে কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করবেন না। শামসুদ্দিন চৌধুরী তিনি বলেছেন, মুক্তিযুদ্ধের 9 মাসে তিনি জিয়াউর রহমানের নামই শোনেননি। পুলিশি নির্যাতনেই তার মৃত্যু হয়েছে। মামলাটি এখনো বিচারাধীন। টকশোতে বিচারপতি জিয়াউর রহমানের নামই শোনেননি। 2011-তে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী সমালোচিত হয়েছেন কয়েক আইন বিশেষজ্ঞ দ্বারা। দৈনিক আমার দেশ 7-10-11-তে প্রকাশিত একটি রিপোর্ট শামসুদ্দিন চৌধুরীর লন্ডন টিভি টকশোতে অংশ নেয়াকে নজিরবিহীন হিসাবে উল্লেখ করে খ্যাতিমান আইন বিশেষজ্ঞ ও সুপ্রিম কোর্টের আইনজীবীরা বলেছেন এটা অনাকাঙ্ক্ষিত এবং অনভিপ্রেত। এতে বিচারকদের ব্যাপারে বিচার প্রার্থীদের মনে আস্থাহীনতা সৃষ্টি হবে। খ্যাতিমান আইনজ্ঞ ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রফিকুল হক বলেছেন, সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারকের জন্য একটি আচরণ বিধি রয়েছে। এটি সংবিধানের 96-4 নম্বর অনুচ্ছেদের আলোকে প্রণীত এবং 2000 সালের 7 মে থেকে তা কার্যকর রয়েছে। সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারকের জন্য এ আচরণবিধি মেনে চলা আবশ্যক। আচরণবিধির পটভূমিতে উল্লেখ রয়েছে বিচারপতিরা অনুরাগ বিরাগের ঊর্ধ্বে সংবিধান ও সংবিধান অনুযায়ী প্রণীত আইনের দ্বারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করার শপথ গ্রহণ করেন। আইন অনুযায়ী বিশ্বস্ততার সাথে দায়িত্ব পালনের শপথ নেন বিচারপতিরা। বিচারপতিরা নিজেদের বিচার সুলভ আচরণ দিয়ে বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা ও মর্যাদা বৃদ্ধি করবেন। একজন বিচারক আইনের মাধ্যমে বিচার করে নিজের মর্যাদা ও বিচার বিভাগের নিরপেক্ষতার বিষয়টি মানুষের কাছে নিশ্চিত করবেন। আচরণবিধির 3য় অনুচ্ছেদের 1 নম্বর উপ অনুচ্ছেদে বলা হয়েছে, আইনের মাধ্যমে বিচারকরা পেশাদারিত্ব ও বিশ্বস্ততার সাথে দায়িত্ব পালন করবেন এবং দলীয় দৃষ্টিভঙ্গি ও সমালোচনার ঊর্ধ্বে থাকবেন। একই অনুচ্ছেদের উপ অনুচ্ছেদ 3-এ বলা হয়েছে, মামলার বাদী, আইনজীবী এবং অন্যান্য ব্যক্তি যাদের সাথে বিচারক দাপ্তরিক দায়িত্ব পালনজনিত সম্পর্ক বজায় রাখছেন তাদের ধৈর্যশীল, মর্যাদাপূর্ণ, সশ্রদ্ধ এবং ভদ্র আচরণ করবেন। ব্যারিস্টার রফিকুল হক আরও বলেন, আচরণবিধির 6 নম্বর অনুচ্ছেদের 1 নম্বর উপ অনুচ্ছেদে বলা হয়েছে, একজন বিচারক কোনো অবস্থাতেই প্রকাশ্য বিতর্কে জড়াবেন না এবং রাজনৈতিক বিষয়ে প্রকাশ্যে কোনো মতামত ব্যক্ত করবেন না কিংবা বিচারাধীন কোনো বিষয়ে মন্তব্য করবেন না। 13 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, একজন বিচারক দেশে কিংবা বিদেশে কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করবেন না। তিনি বলেন, বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী প্রকাশ্য টিভি টকশোতে অংশ নিয়ে বিচারাধীন মামলা সহ অন্যান্য বিষয়ে যে মন্তব্য করেছেন ও বক্তব্য দিয়েছেন তাতে এটা মনে করা স্বাভাবিক তিনি আচরণবিধি লঙ্ঘন করেছেন। নজিরবিহীন এ ঘটনা বিচারপ্রার্থী সহ সাধারণ জনগণের মনে বিচারক ও বিচার বিভাগের মর্যাদা বিষয়ে প্রশ্নের উদ্রেক ঘটাবে। তিনি বলেন, বিচারকদের পেশা এবং অন্যান্য পেশা এক পর্যায়ের নয়। বিচারকদের শুধু বিচার প্রার্থীরাই নয়, সব দেশের শ্রেণী পেশার মানুষ শ্রদ্ধা ও সম্মানের চোখে দেখে থাকেন। বিচারকদের দৃষ্টিতে শ্রেণী, পেশা, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই সমান। সবার কাছে বিচারকদের এ সম্মান ও মর্যাদা অক্ষুণ্ণ রাখা এবং বিচার বিভাগকে সব বিতর্কের ঊর্ধ্বে রাখার আচরণবিধি মেনে চলতে হবে। সিনিয়র আইনজীবী এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী লন্ডনের টিভি টকশোতে যে বক্তব্য দিয়েছেন তার পুরো রেকর্ড আমি দেখেছি। সেখানে তিনি শুধু আওয়ামী লীগের হিসাবেই নয়, অতি মাত্রায় দলবাজ আওয়ামী লীগ হিসাবে নিজেকে তুলে ধরেছেন। উপস্থাপকের এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, শামসুদ্দিন চৌধুরী মুক্তিযুদ্ধের 9 মাসে তিনি জিয়াউর রহমানের নামই শোনেননি। আমার প্রশ্ন হলো, বিচারপতি শামসুদ্দিন একজন সেক্টর কমান্ডারের নাম শোনেননি, অথচ তিনি মুক্তিযোদ্ধা হিসাবে নিজেকে দাবি করছেন কোন যুক্তিতে? খন্দকার মাহবুব হোসেন আরো বলেন, রাজনীতি করার খায়েশ থাকলে বিচারপতি শামসুদ্দিনের উচিত পদ ছেড়ে দিয়ে রাজনীতিতে প্রকাশ্যে যোগদান করা। বিচারকের পদে থেকে বিচার বিভাগ ও বিচারকদের মর্যাদা কলুষিত করার এখতিয়ার তার নেই।
তিনি যা করেছেন সেটা শুধু আচরণবিধি লঙ্ঘনই নয়, বিচার বিভাগের মর্যাদাও ধুলায় মিশিয়ে দিচ্ছেন। আমি আশা করছি প্রধান বিচারপতি মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে পরামর্শ করে অবিলম্বে তার বিষয়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে ব্যবস্থা নেবেন। তিনি বলেন, এর আগেও তিনি মুফতি আমিনীর মামলায় অপ্রাসঙ্গিক বিএনপি চেয়ারপারসনের নাম অন্তর্ভুক্ত করে তাকে দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলে আদেশ দিয়েছেন। অথচ এ ধরনের রাজনৈতিক পক্ষপাত দুষ্ট আদেশ না দেওয়ার জন্য আদালতে উপস্থিত সব মতের আইনজীবী তাকে অনুরোধ জানিয়েছিলেন। বিচারপতি শামসুদ্দিন চৌধুরীর কর্মকাণ্ড ও আচরণ সবাই রাজনৈতিক পক্ষপাতমূলক। একটি রাজনৈতিক দলের প্রতি অনুগত থাকার কারণে স্বাভাবিকভাবে তার পক্ষে শপথ অনুযায়ী ন্যায় বিচার করা সম্ভব হচ্ছে না। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ডক্টর শাহদিন মালেক বলেছেন, হাইকোর্ট বিভাগের বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরীর টিভি টকশোর আলোচনা ও প্রশ্নোত্তর নিয়ে এখন আইন অঙ্গনে ব্যাপক আলোচনা ও সমালোচনা হচ্ছে। এ বিষয়ে আমি যতটুকু জেনেছি তাতে আমার কাছে মনে হচ্ছে এ ধরনের ঘটনা এটিই প্রথম। হাইকোর্টের কোনো সিটিং বিচারপতিকে সরাসরি টিভি টকশোতে অংশ নিয়ে দেশের রাজনৈতিক ও সরকারের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে বক্তব্য দেওয়ার আগে ঘটনা ঘটেছে বলে আমার জানা নেই। হয়তো এ কারণেই বিষয়টি নিয়ে বেশ আলোচনা হচ্ছে। একজন সিটিং বিচারপতির পক্ষে এমন অনুষ্ঠানে এ ধরনের বিষয়বস্তু নিয়ে কথা না বলার পক্ষে যুক্তিগুলোই শক্তিশালী। বিশেষ করে রাজনৈতিক প্রেক্ষাপট ও আইন শৃঙ্খলা সংক্রান্ত ঘটনা সম্পর্কে বিচারপতিদের মন্তব্য করা একেবারেই অনুচিত। কেননা একটা সময় এ ধরনের ঘটনার বিচারের ভার ওই বিচারপতির ওপরই বর্তাবে। যেমন ধরুন, অ্যাডভোকেট MU আহমেদের মৃত্যু নিয়ে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মন্তব্য করেছেন। তার এক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তার স্ত্রী মামলা করেছেন। তিনি অভিযোগ করেছেন পুলিশি নির্যাতনেই তার মৃত্যু হয়েছে। মামলাটি এখনো বিচারাধীন। এখন এ মামলার বিচার যদি বিচারপতি শামসুদ্দিন চৌধুরীর আদালতেই আসে, তাহলে বাদীর পক্ষে তার উপর আস্থা রাখার কোনো যুক্তি নেই। বাদী তার উপর অনাস্থা প্রকাশ করবেন, এটাই স্বাভাবিক। এতে বিচার বিভাগের ওপর বিচার প্রার্থীদের মনে ক্রমান্বয়ে আস্থাহীনতা সৃষ্টি হবে, এটা কারো কাম্য হতে পারে না। আমি মনে করি মাননীয় বিচারকদের এসব বিষয় মেনে চলা উচিত। বিধ্বস্ত দেশ, বিপন্ন মানুষ বইয়ের অডিও বুকটি নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভালো থাকবেন।